কুলি খেলায় মত্ত থাকা একজন মানুষ হিসেবে চিত্রিত হয়ে গেছে। এবং শেখ হাসিনা যে সেলফ ডিফিটেড লিখেছে নিউ ইয়র্ক টাইমস যথার্থ, এবং শুধু নিউ ইয়র্ক টাইমস নয়, সবগুলোই বিভিন্ন আন্তর্জাতিক, যেটি আমি বললাম আপনারা ইতিমধ্যে সেটি জানেন। আজকে স্টেট ডিপার্টমেন্টে আমি জানতে চেয়েছি যে বাংলাদেশকে একটি চরম বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যেটি লেভেল 4, কোনোভাবে সেখানে যাওয়া যাবে না। তারা তাদের পার্সোনাল ডিপ্লোম্যাটিক কূটনীতিকদের তারা সরিয়ে নিয়ে আসছে এবং তারা চরম বিপজ্জনক এলাকা হিসেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। সেখানে আজকের ভিডিওর মূল অংশ থেকে আসব। বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন বিখ্যাত সাংবাদিক এবং সবার পরিচিত প্রিয় একজন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ভাই। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে তার বক্তব্যটি শুনে আসি। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিছু কথা শোনার জন্য, এবং এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছি এই উদ্ভূত পরিস্থিতিতে। যদিও ওয়াশিংটনস ডেক উইথ মুশফিক এটি একটি ভিন্ন প্ল্যাটফর্ম, সেটি একটি অন্য একটি মিডিয়া ফাউন্ডেশনের সাথে যুক্ত, কিন্তু এখানে আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানাবার জন্য এটি ব্যবহার করছি শুধুমাত্র, এবং বাংলা এবং ইংলিশের পৃথকভাবে। আজকে আমি দেখাতে চাই, আমি ট্রেনে করে নিউ ইয়র্কে যাচ্ছি একটি জাতিসংঘে আগামীকালকে একটি বিশেষ ব্রিফিংয়ে যোগ দেওয়ার জন্য। ট্রেনের মধ্যে যে খবরের কাগজটি আমি পড়ছি সেটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, এবং তার একটি ছবি তারা প্রকাশ করেছে, একদম মূল ছবি এই পত্রিকাটির, এ ক্রাইসিস বর্ন ইন ভেঞ্জেন্স, এবং এই শিরোনাম, এই ক্যাপশন তারা দিয়েছে, এবং ভিতরে তারা একটি অ্যানালিসিস প্রকাশ করেছে, যেটি হচ্ছে তারা বলছে হেডিং এ, লং টাইম লিডার্স ক্র্যাকডাউন মে প্রুভ টু বি সেলফ ডিফিটিং। তো এখানে তারা বিশ্লেষণ করেছে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ, যেটি, এবং এটি শেখ হাসিনার সৃষ্ট বলে তারা অ্যানালিটিক্যাল রিপোর্ট যেটি করেছে। অবভিয়াসলি সেটি শেখ হাসিনার সৃষ্ট, এবং শেখ হাসিনা নিজেই পরাজিত, অবশ্যই পরাজিত শেখ হাসিনা, কারণ সরকার জোর করে গুলি চালিয়ে রক্তের বিনিময়ে যত মানুষ নিহত হোক, শহীদ হোক, তাতে কোনো যায় আসে না, তারা ক্ষমতায় থাকতে চাইছে। এবং খুব বেদনার সাথে লক্ষ্য করা যাচ্ছে যে এই সরকারের স্থাপক শ্রেণী, তারা আবার কেউ সবাই নয়, কেউ তারা এই স্থাপকতা এখনো করে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না। আজকে নিউ ইয়র্ক টাইমস বলছে যে শেখ হাসিনার পরাজয় সমাগত, এবং সেটি শেখ হাসিনার সৃষ্টি, এবং কিভাবে এটি তৈরি হলো, শেখ হাসিনা কেন কোটা ব্যবস্থা, এটি অনেক বড় রিপোর্ট, আমরা সকলেই জানি, সেই জন্য আমি এটা যাব না। এবং সেই কোটা আন্দোলনের নাহিদ ইসলামের তারা বক্তৃতা তারা কোট করেছে, তার সাহসী যে পদক্ষেপ এবং তারা যে আন্দোলন চালিয়ে যাবে সেটি তারা উল্লেখ করেছে, এবং এটি সবচেয়ে প্রেস্টিজিয়াস খবরের কাগজের মধ্যে একটি, এবং এটি পুরো সকলকে নাড়া দিয়েছে। শুধু নিউ ইয়র্ক টাইমস নয়, জার্মানের জাতীয় পত্রিকায়, ইটালি, বিভিন্ন জায়গায়, এবং বিবেকবান মানুষ যারা পলিটিশিয়ানস, এর আগেও বলেছি, মেজরিটি লিডার চাক শুমার থেকে শুরু করে জিম রাস্কিন, জিম ম্যাকগাভার্ন, আজকে যে ব্রিটিশ পার্লামেন্টে দুটি মোশন আনা হয়েছে। সুতরাং সমস্ত বিশ্ব এখন যে এবং বাংলাদেশের যেটি আজকেও জাতিসংঘে আমি জিজ্ঞেস করেছি যে এই যে ভয়াবহতা, এবং যে সেক্রেটারি জেনারেল মুখপাত্র নিজেই তিনি বলেছেন যে নৃশংসতা, যে অ্যাট্রোসিটিস, যে হত্যাযোগ্য কিলিংস তিনি বলেছেন, এবং সেটি তারা দেখেছেন, তারা ঢাকা এবং নিউ ইয়র্কে সেটি অবহিত করেছেন, যেই অস্ত্রগুলি তারা ব্যবহার করেছে, যেই ভেহিকেল ব্যবহার করেছে জাতিসংঘের নামাঙ্কিত, সেটির ব্যাপারে তারা জবাবদিহিতা চেয়েছেন। কিন্তু তারা ঢাকায় যেরকম কয়েকজন লোককে সংগ্রহ করেছে, বাইরেও তারা কিছু লোককে সংগ্রহ করেছে। আজকে এক লোক সেখানে গিয়ে শেখ হাসিনার স্টেটমেন্ট পড়া শুরু করেছে, আপনারা সেটি ভিডিওতে দেখতে পাবেন। তাকেও আমরা বাদ দিব না, সেন্সর করব না, তাদের মতো সে কি বলেছে আপনারা জানতে পারবেন এবং শুনতে পারবেন। তো তারা এরকম বিভিন্ন স্থাপক শ্রেণী তৈরি করেছে তাদের পক্ষে কথা বলবার জন্য। আরেক লোক তারা স্টেট ডিপার্টমেন্টে নিয়োগ করেছে,
এই মিশনের সহযোগিতায়, জানেন যে বাংলাদেশের দূতাবাস চাইলে একটা আমার বাংলাদেশের সাথে যেহেতু কূটনৈতিক সম্পর্ক আগের থেকে ছিল, সে সময় টিভির প্রতিনিধিত্ব করে এবং সে গিয়ে প্রথম দিনই বলেছে এটি জামাত শিবিরের এটা আন্দোলন, এটাতে প্রতিক্রিয়াশীলদের ধর্মান্ধদের আন্দোলন, এটি কোনো এবং এটি সাবজুডিস ম্যাটার এগুলি বলে সে বলেছে। আমি মানে সে সাংবাদিকতা করেও না, কোনোদিন করেও না, কোন ডিস্ট্রিক্টে বলে ওকালতি করতে, একে ধরে নিয়ে এসে তাকে দিয়ে প্রশ্ন টশ্ন করাচ্ছে। এবং সময় টিভি, যেহেতু আপনারা সময় টিভি দেখেন, তার একটা ভিউয়ার্স শ্রেণী আছে, সেইটাকে পুঁজি করেছে যে তাদের স্বাভাবিকই যার যদি একটা ভিউয়ার্স শ্রেণী থাকে, তার যদি একটা দর্শক প্রিয়তা থাকে, সেটাকে করা। এবং আপনাদের বিবেচ্য বিষয়, আপনারা এই দর্শক প্রিয়তা তাকে ধরে রাখবেন না তাদের কি ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন দর্শক, সেটা আপনাদের কি বিবেচনার বিষয়, আমি কোনো মতামত দেব না। কিন্তু এইভাবে তারা ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ছড়াচ্ছে। চলুন দেখুন জাতিসংঘের আজকের প্রশ্ন উত্তর পর্বটি পরে আসছে। Okay. Mushfiq. Thank you, Steph. Can you hear me? Yes, sir. As you know, security forces, including the army, have been given a shot-on-sight order by the ruling prime minister, resulting in the killing of students. Mushfiq, I cannot. Can you hear me? I cannot hear you. If you could just, like I told your colleague, I just Yeah. really, Yeah. I really want to have a question mark. So, what is the question? So, will the security forces, those who got shot-on-sight order, will this have implications for Bangladesh's role as the second largest country for peace? Look, what I can tell you is that, of course, as I've just said, we're very concerned about the recent incidents in Bangladesh, including the use of live ammunition by security forces. Those concerns have been shared both through public statements from this podium and directly with Bangladeshi authorities, both in Dhaka and here in New York. As to respect to the peacekeeping, the Bangladesh's role in peacekeeping, I can tell you that the policy on human rights screening for UN personnel places primary responsibilities on member states to ensure that the personnel they nominate for deployment have not been involved in past violations of international humanitarian human rights law, or have never been repatriated from a UN operation. We obviously remain engaged with the national authorities on this issue, and we want to ensure that all measures are being taken to comply with the requirements of our human rights policy. Any more questions? Yes, sir, please. Your microphone's not on. Let's wait for the red light to come on. Thank you. This is Labluan sir from Bangladesh Pratidin. Using Bangladesh ongoing quota reform movement by students as a shield, an abandoned political party named Jamaat Islami of Bangladesh has no support indulged in sabotage Sir, and I'm happy to indulge in questions. I'm not so happy to indulge in statements. So I know the situation in Bangladesh. What is the question that I may try to answer? On Monday, Bangladesh top business group leaders presented sensational information during the exchange of views with Prime Minister Sheikh Hasina. Is there any observation of the UN Secretary General in this regard? I didn't understand the first part of the question. The business leaders inform Bangladesh Prime Minister Sheikh Hasina that the students' movement, based on student movements, abandoned political party try to overthrow the democratic government of Bangladesh. I think we have been extremely clear in expressing our concern about what is happening in Bangladesh, about the mass arrests, the killings we have seen. It is very important that people demonstrate peacefully, and that the authorities guarantee that right for peaceful
for peaceful demonstration. It is a right that is enshrined in international human rights incidents. All acts of violence should be investigated in a transparent and credible manner. People need to be held to account. But there needs to be the creation of a dialogue, of an environment that is conducive to dialogue. And frankly, I think if we step back, we have seen demonstrations recently in different parts of the world, in different countries, with young people expressing the frustration at the state of the world, at their future, expressing their frustration at institutions and the responsiveness of institutions. Part of that are governance issues. Part of it is also, I think, the impact, the effects of how an international financial system remains unjust and has not been able to deal with the situation in a way that doesn't hurt young people. So this is something we've seen all over the world, but what is critically important is that wherever these demonstrations occur, people be allowed to demonstrate peacefully without fear of arrest, without fear of being wounded or worse. যেটি বলছিলাম, শেখ হাসিনার পরাজয় নিশ্চিত এবং পরাজিত হয়েছে আন্তর্জাতিকভাবে। এখন আর যে শেখ হাসিনার এমনিতেই যেখানে ক্রেডিবিলিটির সমস্যা ছিল, গ্রহণযোগ্যতার সমস্যা ছিল আগে থেকেই, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে সারা দুনিয়ার কাছে শেখ হাসিনা একটা স্বৈরাচারিণী এবং একটা মানুষের বিরুদ্ধে দাঁড়ানো এবং রক্তের হোলি খেলায় মত্ত থাকা একজন মানুষ হিসেবে চিত্রিত হয়ে গেছে। এবং শেখ হাসিনা যে সেলফ ডিফিটেড লিখেছে নিউ ইয়র্ক টাইমস যথার্থ, এবং শুধু নিউ ইয়র্ক টাইমস নয়, সবগুলোই বিভিন্ন আন্তর্জাতিক, যেটি আমি বললাম আপনারা ইতিমধ্যে সেটি জানেন। আজকে স্টেট ডিপার্টমেন্টে আমি জানতে চেয়েছি যে বাংলাদেশকে একটি চরম বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যেটি লেভেল 4, কোনোভাবে সেখানে যাওয়া যাবে না। তারা তাদের পার্সোনাল ডিপ্লোম্যাটিক কূটনীতিকদের তারা সরিয়ে নিয়ে আসছে এবং তারা চরম বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করেছে। তারা অনেক কিছু পাবলিক করে, অনেক কিছু তারা প্রাইভেট, স্বাভাবিক কারণে। এবং আপনারা হয়তো অনেকে যুক্তরাষ্ট্র নিয়ে, হ্যাঁ, আমাদের আগের যে অবস্থান ছিল, যুক্তরাষ্ট্র নির্বাচন আগে যে ধরনের বড় বড় কথা বলেছে, সেটা আমি সবসময় তাদেরকে বলি, সেটার মানে বহিঃপ্রকাশ কোথায়, সেটি যথার্থই। আপনাদের যে অনেকের প্রশ্ন জিজ্ঞাসা এবং অনেকে যে কমেন্ট করে, আমি সকলের সাথে একমত, এই জন্য আমি খুব একটা জবাবও দিই না। কারণ আপনাদের এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে যে সমস্ত পদক্ষেপগুলো ছিল, আমি তাদেরকে বলেছি তোমাদের এই পদক্ষেপ ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে তোমাদের অনেক পদক্ষেপ সমালোচিত হয়েছে, কিন্তু বাংলাদেশে তোমরা যে কথাগুলি বলেছিলে এটি খুব প্রশংসিত হয়েছে, পপুলার হয়েছে। কিন্তু তোমাদের সেখান থেকে সরে আসা অথবা মিন্না করা, তবে যুক্তরাষ্ট্র সরে এসেছে আমি বিশ্বাস করি না, কারণ আপনারা আরো সামনের দিকে আমার মনে হয় আরেকটু খোলাসা হবে। আমি আশাবাদী মানুষ। এবং এই দেখেন, এই ঘটনাগুলো যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে, সরকার কিন্তু চাইছে তাদের প্রপাগান্ডা দিয়ে এটাকে মানে ঢেকে রাখা। তারা সব ধরনের এভিডেন্স মুছে ফেলছে, লাশ গুম করেছে, কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না। এটি খুবই ভিজিবল, সকলেই জানে যে, এবং অলরেডি এই বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ হয়ে গিয়েছে যে কিভাবে, এবং শেখ হাসিনার যে কথা এবং তার সঙ্গে এখনো যে স্থাপক শ্রেণী আছে, এরা ওই যে উটের মতো মাথা গুজে আছে, তারা দুনিয়া টের পাচ্ছে না যে কোন দিকে যাচ্ছে। এত মানে লজ্জাহীন, নির্লজ্জ একটি রেজিমের প্রধান হতে পারে, এটি বাংলাদেশ একটা এক্সাম্পল হিসেবে থাকবে ইতিহাসে। Thank you, Matt. You declared Bangladesh a level 4 most danger zone for traveling. Mass atrocity are occurring under the regime's shoot-on-sight order, with the death toll surpassing 200. Students are carrying out peaceful protests. What specific steps is the U.S. going to take to rescue the innocent student and the nation from the brutal regime? So, first of all, again, we have made clear our concerns about the ongoing security situation in Bangladesh. We announced the other day that we are exploring all options to ensure the safety of our personnel in Dhaka.
We authorized the voluntary departure of non-emergency personnel and family members at the U.S. Embassy in Dhaka. The embassy does remain open to provide consular and other services to United States citizens who are in Bangladesh. And with respect to the safety and security of any American citizens, obviously that is our first priority. And we encourage any U.S. citizen who is worried about their safety and security, has concerns, or anything they want to discuss, to contact our embassy. Is the U.S. Embassy full operation in Dhaka? It is operational. Thank you. Yeah. তো শেখ হাসিনার এটি নিয়ে এবং নিউ ইয়র্ক টাইমস কিন্তু নাহিদ কে কোট করেছে এবং আমি দেখেছি যে তারা যেভাবে তাদের উপরে গুলিকে পরোয়াই করছে না কেউ, মানে এটা খুব মানে তারা জীবন দেওয়ার জন্য যেন জন্মই হয়েছে এরকম, মানে আমাদের ছাত্র জনতার যে তাদের যে মুভমেন্ট, তাদের যে আন্দোলন, যেটি হলো যে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতেই থাকবো। আমাদের কথা বলা এবং তথ্যগুলো সরবরাহ করা, এটি আমাদের থাকবেই এই চেষ্টা, এবং এটার কোনো ঘাটতি থাকবে না। এবং এই প্রত্যেকটা ইনসিডেন্ট এবং আমরা ভিডিওগুলো সেগুলো দেখার মতো না, যে সমস্ত ভিডিও শিওরে উঠছে আমাদের বিদেশি বন্ধুরা, স্টেট ডিপার্টমেন্ট লোকেরা, হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো। ইতিমধ্যে আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে মানে ক্রিমিনাল হিসেবে শেখ হাসিনাকে করার জন্য রাইটস অর্গানাইজেশন গুলো আগে বিচ্ছিন্ন ভাবে হচ্ছে, এটা খুব অর্গানাইজড ওয়েতে হচ্ছে। সেখানে আপনারা শরিক হবেন, আপনারা ইনফরমেশন গুলো ফিড করবেন, তো তাতে করে এবং প্রত্যেকটি ইনফরমেশন সংগ্রহ করা উচিত, সংগ্রহে রাখা উচিত। এবং এগুলি পাচ্ছি আবার ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ছড়াচ্ছে সরকার, সেটাতে পা দেয়া যাবে না। যে এমনিতেই বলছে, যে যেটা বলে নাই সেটা বলার দরকার নাই, কিন্তু যেগুলি বলছে সেগুলি প্রকাশ করুন, প্রচার করুন। সমগ্র দুনিয়া এই ছাত্রদের, এই নিরপরাধ মানুষের, এই অসহায় বঞ্চিত মানুষের প্রতি সলিডারিটি সংহতি প্রকাশ করেছে। সুতরাং এখানে সরকার ডিসইনফরমেশন, মিসইনফরমেশন। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বিখ্যাত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তিনি কিন্তু বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করলেন এবং কোঠা বিরোধী যে আন্দোলন চলছে ছাত্রদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরলেন। তিনি আন্তর্জাতিক মিডিয়াতে তিনি কথা বলেন এবং জাতিসংঘ এবং ওয়াশিংটনে তাকে আমরা দেখতে পাই, এবং তিনি খুব সাহসীর সাথে কিন্তু কথা বলেন। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।